দীর্ঘদিন ধরে মুসলিম বিশ্ব নানা কারণে বিভক্ত হয়ে আছে। কেউ সৌদি শিবিরে, কেউ কাতারের পাশে, কেউ আবার তুরস্ক কিংবা ইরানের ভিন্ন অবস্থানে। কিন্তু সম্প্রতি নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল মন্তব্যকে ঘিরে নতুন এক পরিস্থিতি তৈরি হয়েছে। এই মন্তব্যকে শুধু আরব নয়, মুসলিম বিশ্বও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। আর সেই কারণে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ সহ মোট 31টি দেশ আরব রাষ্ট্রগুলোর পাশে দাঁড়িয়ে একযোগে একটি যৌথ বিবৃতি দিয়েছে। এই যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী যে গ্রেটার ইসরায়েল বা সম্প্রসারণবাদী মানসিকতার কথা বলেছেন তা নিছকই একটি দখলদার নীতি এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। মুসলিম বিশ্বের এই একত্র অবস্থান তাই শুধু আরব বিশ্বের ক্ষোভ নয়, বরং গোটা ইসলামী বিশ্বের অভিন্ন অবস্থান প্রকাশ করেছে। এতে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে উপনিবেশবাদী মনোভাব আর সহ্য করা হবে না এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের প্রতি সমর্থন দিয়ে আসছে। জাতিসংঘ সহ নানা আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ সহ ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন করেছে। এই যৌথ বিবৃতিতে বাংলাদেশের নাম থাকা কোনো নতুন কিছু নয়, বরং আমাদের বৈদেশিক নীতির ধারাবাহিকতায় আবার প্রমাণিত হলো। একই সঙ্গে পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালদ্বীপের মতো দেশগুলো এতে যুক্ত হওয়ায় মুসলিম বিশ্বের ভেতরে এক ধরনের নতুন ঐক্যের বার্তা পাওয়া যাচ্ছে। তবে মনে রাখতে হবে, এটা কোনো সামরিক জোট বা সরাসরি রাজনৈতিক মিত্রতা নয়। এটি মূলত কূটনৈতিকভাবে একটি অবস্থান প্রকাশ, কিন্তু তবুও এর গুরুত্ব কম নয়। কারণ মুসলিম বিশ্বের নানা বিভাজনের ভেতরেও যখন এতগুলো দেশ একসাথে দাঁড়ায়, তখন আন্তর্জাতিক মঞ্চে তা অনেক বড় বার্তা দেয়। এতে একদিকে যেমন পশ্চিমা শক্তির উপর চাপ পড়বে, অন্যদিকে ফিলিস্তিন প্রশ্নে সাধারণ মুসলিম জনগণের মনে আশা জাগাবে। মতিন তালুকদার, চলমান বিশ্ব।